আরে আমারই দি চা কফি সব খেলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে পূর্ণিমার লাইফে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের দিনটা ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার। কেন কি আজকে আমার শুভ জন্মদিন। তো সবাই আমাকে আশীর্বাদ করবেন, সবার কাছে আমার এই কামনাই রইল যেন আমি সুস্থ সবল থাকি আর আমার এই যে জীবনযাত্রাটা, এই জার্নিটা যেন আমি খুব 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 ভালোভাবে কাটাতে পারি। তো এটা একটা সারপ্রাইজ পার্টি ছিল। আমার আজকে ব্লগ করার কোনো রকম ইন্টেনশন ছিল না। শ্রাবণ মাসের 3 তারিখ আমার জন্মদিন। আমি বাংলা দিনটাকেই পালন করা হয় ছোটোবেলার থেকে। কেক আমি পছন্দ করি না, মা পায়েস করে দেয়, ওটাই আমার খুব ভালো লাগে, যার জন্য এরা সারপ্রাইজ রাখে। কেকটা আমাকে জানাই না, মেয়ে গেছিলো, গিয়ে নিয়ে এসছে এই পাইনঅ্যাপেল কেক আর এক ফ্লেভারের একটা কেক আর ক্যাডবেরি। তো পাইনঅ্যাপেল ফ্লেভার যেহেতু আমি পছন্দ করি তাই পাইনঅ্যাপেল ফ্লেভার নিয়ে এসছে। আর ওইখানে ছিল একটা গিফট বক্স, ওটা দিয়েছে মেয়ে। ওটা ছিল একটা কেটল সেট আর ছেলে দিয়েছে একটা নাস্তাশিয়া থেকে কাপ সেট। তো সবার কাছে আমার এটা একান্ত অনুরোধ যে জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। তো আপনাদের সবার আশীর্বাদে যেন আমি খুব 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 ভালোভাবে এই জীবনযাত্রা কাটাতে পারি। তো সুদিনের জন্যই অপেক্ষায় ছিলাম, সুদিন চলে এসছে। এক মাস যেহেতু ভেজ, তাই কোনো রকম খাবারের কোনো আয়োজন করিনি। করতাম যেহেতু আমার এখানে একটা প্ল্যান চলছে রান্নাঘর করার, রেনোভেট করার, তাই আর কোনো রকম আয়োজন করা হয়নি। তো আমার কর্তামশাই বলেছিল যে বাইরে থেকে খাওয়ার মানে একবার নিরামিষ ভেজ খাবার বানিয়ে আনবে। আমি বললাম এখন দরকার নেই, আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া তো হবেই, তখনই একবারে করা হবে। আর বাচ্চারা ভেজ কী খাবে। তো এখানে আমার সোনা, সুদিন সোনা, আরে আমারই দি আমার মেয়ে কেক খুব ভালো খায়, খুব মানে এত ভালো খায়, সব থেকে প্রিয় খাবার হচ্ছে ওর কেক। তো কেক নিয়েও খুব ঝামেলা করে। মানে বাড়িতে কেক আসলে 3 ভাগের 4 ভাগের 1 ভাগ আমরা 3 জন খাই আর পুরো 3 ভাগ খাই। তো এত পছন্দ করে। এখানে সারপ্রাইজ তো বার্থডে পার্টি হলোই। তো রাত্রিরে আর কোনো সেরকম কিছু হয়নি। বোন চলে গেছিলো, ভাইয়ের বউ চলে গেছিলো। ওরাই বললো যে এখন কিচ্ছু করতে হবে না, এটা তো একটা সারপ্রাইজ ছিল। তো ওরা কফি টফি খেয়েছে, টি পার্টি করেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, সমস্ত কিছু খুব হয়েছে, এনজয় হয়েছে, গল্প হয়েছে, আড্ডা হয়েছে। আমাকে আমি খুব টায়ার্ড ছিলাম, সারাদিন আমার উপোস ছিল। তারপরে খুব ভালোভাবেই দিনটা কাটলো। আপনারা সবাই আমাকে ব্লেসড করবেন যেন আমি আমার জীবনে কিছু করে যেতে পারি। এটাই একটা আমার জীবনের একটা গোল যে আমি জীবনে যেন আমার নাম রেখে যেতে পারি। জানি না ঈশ্বর পাঠিয়েছে, ভগবান পাঠিয়েছে পৃথিবীতে, কিছু তো করতে পাঠিয়েছে, এমনি তো পাঠায়নি, শুধু এইভাবে পাঠায়নি। সেটাই এখন পূজার টাইম যে আমি কিভাবে সেই জায়গায় পৌঁছাবো, সেটাই আমার ভগবানের কাছে আরাধনা। তো এখানে গিফট প্যাকটা খুলছিল আমার ভাইয়ের ছোটো মেয়েটা, খুব খুব এটা খোলার জন্য খুব খুব এক্সাইট ছিল। তুই খোল, তো ওই খুলছিল। এটার মধ্যে ছিল একটা কেটল সেট, মেয়ে আমাকে দিয়েছে। যেহেতু আমি রান্নাঘর রেনোভেট করছি আর রান্নাঘরের জন্য আমাদের প্রচুর 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 জিনিস কেনা হয়েছে, পারচেস করা হয়েছে, প্রোডাক্ট আনবক্সিং করা হবে, দেখানো হবে, সব কিছুই আসবে। মানে
খুব 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 এক্সাইটিং আমার ব্লগগুলি আসতে চলেছে। শুধু এই মাসটা আমি একটা পুজোর মধ্যে ব্যস্ত। তার মধ্যে আপনারা জানেন বাড়িতে মা পদ্মাবতীর পুজো, মা মায়ের আসার একটা বিশাল বড় আমাদের চিন্তা থাকে। তো সেইটা নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি এই মাসটা। তার মধ্যে বাবার পুজো, মানে পুজো পাঠ নিয়েই এই মাসটা পুরো। তো চোখ মুখের অবস্থা খুব খারাপ ছিল সারাদিন, মানে এখনও পর্যন্ত আমি কিচ্ছু খাইনি। মুখে ওই কেকটা দিয়ে দিয়েছিলাম, ছেলে মাথার মধ্যে এটা গুঁজে দিয়েছিল। তারপরে মেয়ে রান্নাঘর পরিষ্কার করলো, রেনোভেট মানে মেকওভার করেছিলাম, যে রান্নাঘরটা লাস্ট এই রান্নাঘরটাই তো মানে সেই দিনই ছিল, তারপরেই ভাঙা হয়েছে রান্নাঘর। তো যাই হোক, ভালোভাবে যেন আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে যায়। আপনাদের কাছে মানে এটা আমি আপনারা যেন দেখতে পারেন, আমি যেন আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। তো সেটাই আমি আশা রাখি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাকে আশীর্বাদ করবেন। তো গুড নাইট, টাটা।